আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। স্কেচে মুখের আদলটা বোঝা যাচ্ছে না, তবু যে কেন আমার মনে হচ্ছে যে জ্যোতির্ময়ের সাথে একটা মিল আছে। আসলে আনন্দি ম্যাডাম, মনে হচ্ছে লোকটা খুবই গভীর জলের মাছ। বেশিরভাগ সময়ই নাকি ও মুখটা নামিয়ে কথা বলছিল। প্লাস এই টুপি, সানগ্লাস এগুলো থাকার কারণে স্কেচে চেহারার আদলটাও ঠিক করে বোঝা যাচ্ছে না। তো আপনাকে একবার পাঠালাম, আপনি দেখুন। এটা আমি শোন না, আমি বলছি আমাকে না ও জোর করে ডেকে আনলো। আমার এখানে আসার কোনো দরকারই ছিল না। আপনারা সবাই এত ব্যস্ত। ও কিন্তু আজকে রাতে আমাদের সাথে ডিনার করে যাবে। রোজ কি বাড়িতে গিয়ে হোম ডেলিভারি খায় কি জানি। স্কেচে মুখের আদলটা বোঝা যাচ্ছে না, তবু যে কেন আমার মনে হচ্ছে যে জ্যোতির্ময়ের সাথে একটা মিল আছে। নাকে বোধ হয় কিছু একটা হয়েছিল, বারবার না নাকটা চুলকাচ্ছিল। তোমার নাকে তো এখনো একটা অস্বস্তি আছে জ্যোতির্ময়, কিন্তু শুধু এইটুকুর জন্যই আমার মনে হচ্ছে না, আরো তো কিছু মিল আছে। খুব ভালোভাবে দেখলে হয়তো মুখে গড়নের মধ্যেও একটা মিল পাওয়া যাবে। সেটা দেখি বা বলে বোঝানো যাবে না ঠিক করে, কিন্তু এই মিলটা যদি সত্যি হয় জ্যোতির্ময়, তাহলে জ্যোতির্ময় সেই লোক। কি হলো আনন্দি? গলা শুকিয়ে গেছে, জল খাই, দাঁড়াও। আমার কথা কেউ বিশ্বাস করবে না এখন, প্রমাণ ছাড়া কিছু বলতেও পারবো না, কিন্তু আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে এরকম একটা সাংঘাতিক লোক আমাদের ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। হে ভগবান, একটু ঠান্ডা জল দি। মানে আমাদের দুজনকে একসাথে দেখে তো তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? আহারে, এক মিনিট। হ্যালো ঠাকুর মশাই, হ্যাঁ বলুন। আচ্ছা বেশ, পরশু আমরা তাহলে সমস্ত জোগাড় জানতে এর মধ্যে করে নেব, কেমন? রাখছি। এটা কি বলে দিল বলো তো ঠাকুরমা? পরশু দিন মানে তো হাতে আর খুব বেশি সময় নেই। হ্যাঁ, কিন্তু একটা শুভ যোগ, শুভ দিন। উনি বলেছেন যে এমন দিন খুব কাছাকাছি সময়ের মধ্যে আসবেও না। কি বলি বলতো? না, মুঠো হালকা করলে চলবে না, আমাকে এই বিয়ে পিছোতেই হবে। আমি কথা বলছি সবার সাথে। না, বললেও কিছু হবে না আর কি, মানে ওটাই। কারণ পরশু হাতে তো কম সময়, এইটুকু সময়ের মধ্যে কি করে কি করবো, তাই না বাবা? বিয়েটাই আসল। খুব ধুমধাম করে না হলেও ছিমছাম করে আমরা একটা সুন্দর বিয়ের ব্যবস্থা করব। আমিও তাই চাই রে দাদা। একবার তো হলো ধুমধাম করে বিয়ে, ভালো থাকলাম বল। কথাটা বন্টি ঠিকই বলেছে, কিন্তু দেখো বন্টি, আপনজনেদের বিয়েতে থাকাটা তো সব থেকে বড় ব্যাপার, তাই না? আপনজনদের নিয়েই তো বিয়েটা। এখন জ্যোতির্ময়ের মা তো এখানে নেই, মা ছাড়া কি করে বিয়ে হবে? ওর মা তো হরিদ্বারে কোন গুরুদেবের আশ্রমে গেছেন, তাই না? ওনার তো আসতে সময় লাগবে, আর গুরুদেবের আশীর্বাদ ছাড়া বিয়ে কি করে হবে? এই সময়ের মধ্যে তো আর আসতে পারবে না, মানে পরশু কি করে আসবে? হ্যাঁ, এসব কিছু হলে আমারই খুব ভালো লাগতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মায়ের সংসারে খুব একটা মন নেই। তাই আমি বললেও মা কতদূর বিয়েতে আসবে আমি জানি না, তাও আমি জানাবো। আর মা আর গুরুদেবের আশীর্বাদ তো সবসময় মাথার উপর আছে।